হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আরও একটি এডিটোরিয়াল লেটার আলোচনা করব, যেটি হচ্ছে অ্যাডিকশন অফ দ্য ইউথ টু সোশ্যাল মিডিয়া। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে যুবক যুবতীদের যে আকর্ষণ, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজপেপার expressing your concern over the addiction of the youth to social media. সোশ্যাল মিডিয়াতে যুবক যুবতীদের যে নেশা বা আকর্ষণ, সেটা জানিয়ে তুমি একটি ইংরেজি দৈনিকের সম্পাদকীয়তে চিঠি লেখো। টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, কলকাতা 700001, সাবজেক্ট addiction of the youth to social media. Chalo. Sir, through the columns of your renowned daily, I would like to ventilate my views on the growing addiction of the youth to social media. আপনার বিখ্যাত দৈনিকের সাহায্যে আমি আমার মতামত ব্যক্ত করতে চাই যে যুবক যুবতীদের মধ্যে যেভাবে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমের প্রতি আকর্ষণ বাড়ছে, সেই বিষয় নিয়ে। টেকনোলজিজ ডেভেলপমেন্ট হ্যাজ আনকোয়েশ্চেনেবলি রেজাল্টেড ইন সেভারাল প্রমিসিং প্রোডাক্ট। প্রযুক্তির উন্নত হওয়ার ফলে আমাদের হাতে নানা রকমের সুবিধাজনক যন্ত্রপাতির বা জিনিসপত্রের সুবিধা আমরা উপভোগ করে থাকি। বাট ইট হ্যাজ অলসো হ্যাড সাম ওয়ারিং সাইড এফেক্টস, কিন্তু এর কিছু খারাপ প্রভাবও লক্ষণীয়। Social media platforms are marvelous means of private and public communication. সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হচ্ছে একটি খুবই ভালো মাধ্যম, যেটির মাধ্যমে মানুষ একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে বা যোগাযোগ করতে পারে। But unfortunately, the students and the youth are getting addicted to this. কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশের বাচ্চারা এবং তরুণেরা এই সামাজিক মাধ্যমের প্রতি আকর্ষিত হয়ে পড়ছে। ইট হ্যাজ টার্নিং ইনটু এ সোশ্যাল ডিজিজ, এটি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। দে আর স্পেন্ডিং দেয়ার লাইফ অনলি with smartphones within the narrow boundary of four walls. ঘরের চার দেওয়ালের মধ্যে শুধুমাত্র স্মার্টফোন নিয়েই তারা তাদের জীবনটা কাটিয়ে দিচ্ছে। Their mental health and self-esteem have suffered as a result of constant exposure to curated information's unattainable aesthetic standards and societal pressure to fit in. তাদের মানসিক স্বাস্থ্য এবং আত্মবোধের অপূরণীয় ক্ষতি হয় যখন তারা সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয়ে আংশিক তথ্য, অপ্রত্যাশিত নান্দনিক কার্যকলাপ এবং সামাজিক চাপের মুখোমুখি হয়। Additionally, the widespread dissemination of false information and cyberbullying seriously threatens their ইমোশনাল হেলথ। এছাড়াও ভুল তথ্য বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া এবং সাইবার ক্রাইমের
নির্যাতিত হয়ে যাওয়ায় তাদের মানসিক স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়ে থাকে। দে আর অ্যাপাথেটিক টু স্পোর্টস অ্যান্ড রিডিং বুকস। খেলাধুলা এবং বই পড়ার ব্যাপারে তারা উদাসীন হয়ে যায়। ইট এনহ্যান্সেস দেয়ার অ্যাংজাইটি, ডিপ্রেশন অ্যান্ড লোনলিনেস। এর ফলে তাদের উদ্বেগ, হতাশা এবং একাকিত্ব বৃদ্ধি পায়। As a result, they don't have proper social lessons like cooperation, adjustment, etc. এর ফলে তারা সহযোগিতা, মানিয়ে চলা ইত্যাদি সাধারণ সামাজিক পাঠগুলি শিখতে পারে না। Social media often spread violence and vulgarity like infection. এছাড়াও সামাজিক মাধ্যমে বিভিন্ন হিংস্র এবং অনৈতিক জিনিস ব্যাধির মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। সো দ্য ফিউচার অফ নেক্সট জেনারেশন ইজ অ্যাট স্টেক। সেই জন্য ভবিষ্যৎ প্রজন্মের পরিস্থিতি কিছুটা হলেও বিপদে। It is our common responsibility to educate young people about social media etiquette and the importance of digital literacy. এটা আমাদের কর্তব্য যুবক যুবতী বা বাচ্চাদেরকে এই ব্যাপারে বোঝানো যে কিভাবে সামাজিক মাধ্যম বা এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে হয় এবং এইগুলি সঠিকভাবে চালনা করতে হয়। ক্রিয়েটিং মাস অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য প্রবলেম, ওপেন ডায়ালগ, অ্যাডভাইস অ্যান্ড encouraging a good balance between offline and online activities are important steps to solve this. এই সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রচুর পরিমাণে মানুষজনকে সচেতন করে তোলা, খোলাখুলি কথাবার্তা বলা, প্রয়োজনীয় উপদেশ দেওয়া এবং অনলাইন এবং অফলাইন কাজকর্মের মধ্যে ঠিকমতো ভারসাম্য রক্ষা করা, এই সমস্ত পদক্ষেপগুলি গ্রহণ করা যেতে পারে। থ্যাংকিং ইউ, ধন্যবাদান্তে, ইয়োর্স ফেথফুলি সুপ্রিয় দে। এদিকে অ্যাড্রেস 54 সোনারপুর, সাউথ 24 পরগনা 2624। আজকে এটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।